আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং কি আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আপনারা জানেন রিসেন্টলি অ্যান্ড্রয়েড ভার্সন 6.0.1 যে ফোনগুলো আছে, স্যামসাং গ্র্যান্ড 532, 532G, 532M, এই ফোনগুলোতে ইউটিউব অফ হয়ে গেছে আপডেটের কারণে, আর আপডেট আসবে না। ওই এই ভার্সনের ফোনগুলোতে ইউটিউব চলে না আপডেট আসার পরে। আজকে আমার কাছে একটা কাস্টমার একটা ফোন নিয়ে আসছে 532G। এই ফোনটার সেম সমস্যা, ইউটিউব চলতেছে না আপডেট আসার পরে। কাস্টমারদের ভাষ্য অনুযায়ী এতদিন চলছে ইউটিউব, ফেসবুক, কালকে হঠাৎ আপডেট দিছে, আপডেট দেওয়ার পরে থেকে আর ইউটিউব চলতেছে না। তো আমি এটা ফিক্স করব, আর ফিক্স করার সময় আপনাদের কথা চিন্তা করে আমি একটা ভিডিও বানাইতেছি। আমি চিন্তা করলাম যে আমি যেটা জানি আমার ভাই বাদারে কেন এটা জানবে না, আর আমাদের জিএসএম ফিক্স জোন টিমের মেম্বাররা কেন এটা জানবে না। অবশ্যই এটা সবাই জানতে হবে। তাহলে চলুন দেখা যাক আমরা এটা কিভাবে ফিক্স করি। আর এটার জন্য একটা ছোট্ট একটা ফাইল লাগে, 800-900 MB এরকম। এটা আমাদের জিএসএম ফিক্স জোন সার্ভারে পেয়ে যাবেন। চলুন আমরা এখন অডিন ওপেন করি। ডাউনলোড মোডে নিয়ে যাওয়ার পর এটারে আমরা প্রথমে টিডব্লিউআরপি ফ্লাশ করব। টিডব্লিউআরপি ফ্লাশ করার পরে যে আমি এটা ডাউনলোড করেছি, টিডব্লিউআরপি ফ্লাশ করব। টিডব্লিউআরপি ফ্লাশ করার পরে ফোনটা অটোমেটিক টিডব্লিউআরপি মোডে চলে যাবে। ওকে, ফোনটা এখন টিডব্লিউআরপি মোডে চলে যাবে। এর ভিতরে একটা কথা আছে, এটা টিডব্লিউআরপি খাওয়ানোর আগে এটার এফআরপিটা আপনারা রিমুভ করে নেবেন। এফআরপি রিমুভ না করে থাকলে এই ফাইলটা আপনাদের কাজ করবে না, ঠিক আছে? এফআরপিটা অফ করতে হলে এটাতে যদি কোনো জিমেল আইডি দেওয়া থাকে, ওই জিমেল আইডিটা রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পরে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। কানেক্ট থাকলে আমরা এই যে এখন ডাউনলোড মোডে গেছি, এফআরপি অফ আছে। এখন আবার আমরা এটা টিডব্লিউআরপি ফ্লাশ করব। টিডব্লিউআরপি ফ্লাশ করার পরে আমাদের ফোনটা সরাসরি টিডব্লিউআরপি মোডে চলে যাবে। এরপরে যে কাজটা করবো, আমরা এখানে ওয়েবে যাব, ওয়েবে যাই, অল ফর ওয়েব দিয়ে দেবো, ঠিক আছে? এটার যে ইয়েগুলো আছে এগুলো ওয়েব দেওয়ার পরে আমরা একটা ফাইল আছে ওটা এটা ফোন মেমোরিতে দিয়ে দেবো। ফোন মেমোরিটা আসলে ফোন মেমোরিটা আসছে। এখন আমরা ডেস্কটপ থেকে এই ফাইলটা উঠাবো, ডাউনলোড থেকে ডাউনলোড। এরপরে এই যে এই ফাইলটা আপনারা কপি করবেন। কপি করার পরে আপনার ফোন নাম্বারটা ওপেন করবেন। ফোন নাম্বারটা এখানে ভাই আমার ফোনটা দেখাইলা দেশে
নাম্বার কনফার্ম করব। আমি কইলাম ফোন দিয়ে কনফার্ম হইতো মোবাইল বন্ধ। ফাইলটা ফোনের মধ্যে চলে গেছে, এই যে ফাইলটাকে আমরা ক্লিক করবো, জাস্ট ইনস্টল হয়ে যাবে। ফাইলটা ইনস্টলিং প্রসেসিং রান। এই ফাইলটা যখন ইনস্টল হবে তখন আপনার ফোনের ভার্সনটা হয়ে যাবে 8.0.0 আর মডেলটা হয়ে যাবে S6। হ্যাঁ, ইনস্টল ডান হওয়ার পরে আমরা এটা এই যে আমার ইনস্টল ডান হয়ে গেছে, আমি এটা রিবোট দিব। রিবোটে দিয়ে সিস্টেমটা টেনে দিচ্ছি, ঠিক আছে? টেনে দিলে এটা রিস্টার্ট নেবে, এরপর ফোনটা চালু হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। ওকে, কারণ এটা তো অনেক লং টাইম লাগে, দরকার হবে ফোনটা চালু হওয়ার জন্য। চালু হয়ে গেছে। ফোনটা চালু হওয়ার পরে আমি বাকি সেট আপগুলো করে আপনাদেরকে দেখাইতেছি। ফোনটা প্রথমে আমরা ওয়াইফাই কানেক্ট করব। আমাদের ওয়াইফাই কানেক্টিং হয়ে গেছে। এই ফোনটা কিছু সময় ধরেই ডিসপ্লে কালার ইয়াগুলো এরকম থাকবে। এটা অটোমেটিক যখন অ্যাপসগুলো টোটালি ইনস্টল হয়ে যাবে তখন এটা অটোমেটিক সব কিছু ওকে হয়ে যাবে। এটা রুট চাইবে, রুটটা গ্রান্টেড করে দেবেন, ঠিক আছে? যখন রুটটা গ্রান্টেড করে দেবেন তখন এটার কালার সব কিছু একদম ক্লিন হয়ে যাবে। এরপরে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করে ইউটিউব চালিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের ইউটিউব অলরেডি ডাউনলোড চলতেছে। ডাউনলোড শেষ, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা ভিডিও চালিয়ে দেখাবো। এটাতে ইউটিউব ওপেন হইতেছে।